নমস্কার। আজ আমরা আলোচনা করব জন্মছকের দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান নিয়ে। কোনো ব্যক্তি জীবনে কত ধনী হতে পারবেন বা কত ধন সম্পত্তি তিনি উপার্জন করতে পারবেন, তিনি ধনী হবেন কি না, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আজকের ভিডিও শুরু করা যাক। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ধনস্থান অর্থাৎ আপনার জন্মছকের যেই স্থানে লং কথাটি লেখা রয়েছে সেটাই হচ্ছে আপনার লগ্নস্থান অর্থাৎ দেহস্থান। তারপরে অর্থাৎ আমরা জন্মছকে অ্যান্টি ক্লকওয়াইজ বা বাঁ দিক থেকে গণনা করে থাকি। বাঁ দিকে যেই ঘরটি রয়েছে সেটি হচ্ছে আপনার ধনস্থান। এই ধনস্থানে কোন গ্রহ থাকলে আপনি ধনী হবেন বা কোন গ্রহ থাকলে আপনার ধন সম্পত্তি ক্ষয় হবে বা কোন গ্রহ থাকলে আপনি ধন প্রাপ্তি হবেন, আপনার ধন প্রাপ্তি হবে, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আমরা ধরে নিচ্ছি মেষ রাশি আপনার লং কথাটি লেখা রয়েছে, অর্থাৎ আপনার জন্মছকে আপনি মেষ লগ্নজাত একজন ব্যক্তি। আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান হবে বৃষ রাশি। এই দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশি, দ্বিতীয় স্থানকে অনেকে আবার বাকস্থানও বলে থাকে। এই স্থান থেকে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে আপনার সঞ্চয়, চোখ, মুখ, গলা, কোনো আশ্রিত ব্যক্তি, ক্রয় বিক্রয়, এই সব সম্বন্ধে আমরা এই ধন স্থান বা দ্বিতীয় স্থান থেকে আমরা পেয়ে থাকি। এই দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দিয়ে বৃহস্পতি এই ধনস্থানে অবস্থান করে তাহলে আপনি প্রভূত ধনশালী হয়ে থাকবেন। এবং দ্বিতীয় স্থানে যদি শুক্র বুধ কর্তৃক দৃষ্ট হয়ে, অর্থাৎ যদি এই বুধ যদি দৃষ্টি দেয় অথবা অপর কোনো গ্রহ যদি এই ধনস্থানের উপরে দৃষ্টি থাকে তাহলেও আপনার ধন প্রাপ্তি হতে পারে। দ্বিতীয়স্থ রবি যদি শনি কর্তৃক দৃষ্ট না হয়, অর্থাৎ যদি শনির দৃষ্টি রবির উপরে না থাকে তাহলে আপনার প্রভূত ধন লাভ হতে পারে। শুভ গ্রহাদি যেমন বৃহস্পতি, শুক্র, এই ধরনের যদি শুভ গ্রহ অথবা আপনার জন্মছকে যেই গ্রহটি শুভ সেই গ্রহ যদি ধনস্থানে অবস্থান করেন তবে আপনি ধনী ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় স্থানে যদি শনি বুধ কর্তৃক দৃষ্ট হয়, অর্থাৎ দ্বিতীয় স্থানে যদি শনি থাকে এবং বুধ যদি তার উপরে দৃষ্টি প্রদান করে সেখানেও আপনি ধনশালী হতে পারেন। এছাড়াও ধন প্রাপ্তির অনেকগুলি যোগ আছে, সেইগুলো বিস্তারিত আলোচনা করা এই ছোট ভিডিওতে সম্ভব নয়। পরের ভিডিওতে আমরা অবশ্যই সেগুলো আলোচনা করব। এইবার আমরা বলবো যে ধন প্রাপ্তি তো হলো, কিন্তু ধন হানি বা নির্ধন বা দারিদ্র যোগ প্রত্যেকে হবে বা কীভাবে আপনারা বুঝতে পারবেন। যদি চন্দ্র যদি বুধের উপরে দৃষ্টি দেয় তবে দেখবেন আপনার ধনক্ষয় হতে পারে। এছাড়াও যদি রবি, মঙ্গল, শনি বা দুর্বল চন্দ্র যদি দ্বিতীয় স্থানে যদি থাকে বা দ্বিতীয় স্থানে যদি দৃষ্টি দেয় সেক্ষেত্রেও আপনার ধনক্ষয় হতে পারে। এছাড়াও যদি ধনপতি অর্থাৎ ধনস্থানের অধিপতি যদি ষষ্ঠে বা দ্বাদশে থাকে বা ব্যয়পতি যদি ধনস্থানে থাকে অথবা যদি একাদশপতি ষষ্ঠে বা অষ্টম স্থানে থাকে বা দ্বাদশে থাকে তাহলে আপনার ধননাশ হতে পারে। ধনপতি যদি বলহীন হয় বা বৃহস্পতি যদি দ্বাদশে থাকে এবং লগ্নস্থানে যদি কোনো শুভগ্রহ দৃষ্টি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ধনক্ষয় হতে পারে। আমরা আগেই বলেছিলাম যে এই ধনস্থানকে অনেকে বাকস্থানও বলে থাকে, অর্থাৎ সুকণ্ঠ যোগ এই ধনস্থান থেকেই বিচার করা হয়। ধনভাবে এই দ্বিতীয় স্থানে অর্থাৎ বৃষ রাশিতে যদি শুভ গ্রহের যোগ থাকে তবে গলার স্বর অত্যন্ত মিষ্ট হয়, তিনি সুকণ্ঠী হন এবং গায়ক বা গায়িকা তিনি হতে পারেন। ধনভাব যদি চন্দ্র, বুধ, বৃহস্পতি বা শুক্রের শুভ প্রভাব যুক্ত হয় তাহলেও কিন্তু আপনারা সুকণ্ঠী হতে পারেন এবং গায়ক গায়িকা হতে পারেন।
আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লগ্নস্থান অর্থাৎ দেহস্থান নিয়ে, অর্থাৎ দেহস্থানের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন।